শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে আসতে পেরে আমি আজ অনেক খুশি। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজ দিয়ে দিনটা শুরু করেছি, তবে মনটা পড়ে আছে আমার বাবার বাড়িতে। এই বাড়িতে কেন জানি মনটা আজকে আর বেঁধেও রাখতে পারছি না। জানি না গো বন্ধুরা, খুব ইচ্ছে করছে কেন জানি ওই বাড়িতে একটুখানি যাওয়ার জন্য। তো চলো, মন খারাপ নিয়ে আজকে দিনটা শুরু করলাম। সকালবেলা মা ঘুম থেকে উঠে গোবর জল দিয়ে চলে গেছে সেন্টারে, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে বাসি ঘরদোরগুলি ঝাড় দিয়ে নিলাম। আর মা কিন্তু আজকে ঘর দরজায় জলও দিয়ে দিয়েছে, তাই আজকে আমি আর দিলাম না। রাত্রেবেলা না গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল, তাই বাইরের যে বস্তাগুলি আছিল না ছোলার, রান্নাঘরের, তারপরে আমাদের ঘরের সামনে পা মোছার বস্তাগুলি, সবগুলিকে একটুখানি রৌদ্র দিয়ে দেব। যদিও এখন রৌদ্র নেই, তবে যে পরিমাণ গরম পড়ছে মনে হয় রৌদ্র একটু বাদেই উঠবে। জানো তো বন্ধুরা, আজকেও না সকাল সকাল জল দিয়ে দিয়েছে। এখনও আমি রান্নাঘরে তালাই খুলিনি, জল চলে এসেছে। তাই ওই দিকের কাজ তাড়াতাড়ি করে সেরে চলে আসলাম এখন রান্নাঘরে জল নেব, যেহেতু জল চলে এসেছে। তবে এখন যেহেতু জল এসেছে, জলটা একটু নোংরা, তো তাই এগুলি ড্রামে পড়ুক, তারপর একটু পরিষ্কার হলে ঘরে নিয়ে যাব। চলো বন্ধুরা, আমার সংসারের কাজগুলি করতে করতে আজ আমি তোমাদের আমার শর্ট ভিডিওর কিছু কমেন্টের উত্তর দেব। তোমরা অনেকেই আছো আমার শর্ট ভিডিওগুলি দেখো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, ভালোবাসা দাও। আবার এমন অনেকে আছে যে আমার ভিডিওগুলি দেখে অনেক খারাপ খারাপ কমেন্ট করে। কমেন্টগুলি দেখে না সত্যি অনেকটা খারাপ লাগে, ইচ্ছে করে না আর পরে কোনো ভিডিও বানাই। তবে এতে আমার কি দোষ বলো তো? অনেকেই আছো যে বুড়ি হয়ে গেছো, এখনও এরকম ভিডিও বানাও, লজ্জা করে না, বাচ্চাদের ভিডিও হ্যান ত্যান। জানি না বন্ধুরা, আমার এই ভিডিওগুলি করাতে আমার কি ভুল হয়। হ্যাঁ আমি জানি, আমি যে ভিডিওগুলি করি সেগুলি হয়তো বাচ্চাদের, তবে আমার চ্যানেলে এই ভিডিওগুলি বেশি চলে, তাই এগুলি আমি দেই। তবে আমি তো কোনো খারাপ কাজ করছি না, কাপড় খুলে নোংরা কাজ তো করছি না। আমার চ্যানেলে যেটা চলে সেটাই তো আমি দেবো, তাই না? অন্য ভিডিও তো দিয়ে দেখেছি, তোমরা তো দেখতেই চাও না, তাহলে দুষ্টাকার একটু কমেন্ট করে জানিয়ে যেও। চলো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আসলে কি বলো তো, মাঝে মধ্যে তোমাদের দাদাও মোবাইলটা নেয়, মাঝে মধ্যে ও খারাপ কমেন্ট দেখে, তো তাই ওরও খারাপ লাগে, আমার তো লাগেই, সেই জন্য আর কি মুখে আসলো বলে দিলাম, কেউ খারাপ পেও না। তো দেখো, আমি আজকে রান্না করব কচুর ফুল। অনেক দিন পরে তোমাদের দাদা কচুর ফুল এনেছে। বাবা যখন বাড়িতে থাকতো তখন কিন্তু প্রায় সময় রান্না হতো। ফুলগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিলাম। এখন এগুলিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে শুটকি দিয়ে রান্না করব ঝাল করে। এখন দিয়ে দিলাম শীতল সিদ্ধ করা জলটা। শীতল দিয়ে রান্না করব, তো ডাইরেক্ট শীতলটা দিলে না মা খেতে পারে না, ছোট ছোট কাঁটা থাকে, তো তাই সিদ্ধ করে জলটা দিয়ে দিলাম আর কাঁটাগুলি শীতলের ফেলে দিলাম। ওদিকে রান্নাটা হচ্ছে, এদিকে আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নেব। সকাল থেকেই ভাবছিলাম উঠানটা ঝাড় দিয়ে নেই রৌদ্র ওঠার আগে, তবে একটার পর একটা কাজ করতে করতে না রৌদ্রটা প্রায় উঠেই গেল। উঠানে দেখতে পাচ্ছ কি রৌদ্র, 10টার পরে তো আর উঠানে ঝাড়ই দেওয়া যায় না, এত রৌদ্র। প্রণব দেববর্মা চ্যানেল থেকে কমেন্ট করেছে, আমি কালীচমনি থেকে তোমার ভিডিওটা দেখছি, অনেক অনেক ভালোবাসা জানাই গো দাদাভাই আপনাকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সব থেকে বেশি খুশির খবর কি জানো বন্ধুরা, উনি কিন্তু আমাদের এক গ্রামের মানুষ বলতে পারো, এক এলাকারই মানুষ আমরা। আমিও কিন্তু এই কালীচমনি গ্রামেই থাকি, আর ভীষণ ভালো লাগে যখন নিজের গ্রামের মানুষ নিজের ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করে। অনেকেই তো আছে যে ভিডিও দেখে বাড়ির মানুষের কাছে বিচার দেয়, এই করে সেই করে, তবে অনেক ভালো লাগে যখন মাঝে মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যায় যে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। জানো তো বন্ধুরা, সকাল থেকে কিন্তু মেয়েটা এই খেলনাগুলি দিয়ে গড়েই ফ্যানের নিচে বসে খেলা করছিল, কেননা এত রৌদ্র আর এত গরম পড়ছিল, ওরও যেন ইচ্ছে করছিল না আমার পিছিয়ে পিছিয়ে রৌদ্রে ঘুরতে। তাই ও খেলা করার পর কিন্তু ও নিজে নিজেই কাপড় খেলনাগুলি গুছিয়ে নিল। আমি গিয়েছিলাম গোছাতে, ও নিজে নিজেই গোছালো, আমাকে দেয়নি গোছাতে। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে মেয়েটাকে ভাত খাইয়ে স্নান করিয়ে নেব।
সকাল থেকে বলছিলাম না যে মনটা খুবই খারাপ, ওই বাড়িতে যাওয়ার জন্য মনটা কীরকম জানি করছিল। তবে তোমাদের দাদার কাছে কিন্তু আমি মুখ ফুটে বলিনি। ও যখনই বাড়িতে আসছিল তখনই কিন্তু দেখছিল মনটা খুব খারাপ। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে 5টা বাজে। 5টার সময় ও বলছিল চলো, তবে এক রাত্রের জন্য, কালকে কিন্তু সবাই আমার সঙ্গে আবার চলে আসবে। তো আমি কিন্তু এক পায়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি তো ভাবতেই পারিনি ও আমাকে নিয়ে যাবে, তাও আবার এক রাত্রের জন্য। তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এই যে মেয়েও রেডি হয়ে গেছে। আর বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু গাড়িতে গ্যাস নিয়ে নিলাম। বাড়িতে যদি এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মাকে পুজো করা হয়, এত আত্মীয় স্বজন ভাই বোন সবাই আসবে, তাহলে আমার কিভাবে মনটা টিকবে বলো তো বাড়িতে? তার জন্যই মনটা খুব খারাপ লাগছিল সকাল থেকে। আজ থেকে 2-3 দিন আগ থেকে কিন্তু বাড়িতে চলছে মজা আর আনন্দ। এই যে মনসা মায়ের পুজো হচ্ছে মামার বাড়িতে। মামার বাড়ি আর আমার বাড়ি একই বাড়ি বলতে পারো, আমার বাড়ি নয়, বাবার বাড়ি। তো সবাই আসছে যাচ্ছে, কথা বলছে, আনন্দ করছে, শুধু আমিই ছিলাম না। তার জন্য কিন্তু বাড়ির অনেকেই মনটা খারাপ ছিল। তবে পুজোর দিন রাতে এসে পৌঁছলাম, ওই ধরো 8:30টার সময়, 5টার সময় বেরিয়েছি। আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টা লেগেই গেছে। তো এসে কিন্তু সবার সঙ্গে কথাবার্তা বলে বসে পড়লাম প্রসাদ খেতে, কেননা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর এখন সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাবো। কত মানুষের সঙ্গে কথা যে বলছিলাম, শুধু অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না, কপিরাইট চলে আসবে বলে। ভীষণই ভালো লাগছে, তা আশা করি তোমরা ভালো করেই বুঝবে। আর আমার এই মনের ফিলিংসটা শুধু মেয়েরাই বুঝবে। বাড়িতে এত এত মানুষ, এত এত আত্মীয় স্বজন ভাই বোন, যেই আসছে পুজোতে সেই বলছে কি রে পুজোতে আসবি না ফোন করে করে। আর ছোট বৌদির কাণ্ড দেখেছো? ও কিন্তু একদিকে আমার বৌদি, একদিকে কিন্তু আমার জালও বলতে পারো। তো সবাই মিলে একসঙ্গে বসে প্রসাদ খেয়ে নিলাম। আর এখানে দেখো মনসার মার পুজোতে কিন্তু বই পড়তে হয়, সারা রাত কীর্তন করতে হয়, সেই জন্য কিন্তু সব রেডি হয়ে গেছে, যন্ত্রপাতিও নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, কীর্তন কিন্তু শুরু হয়ে গেছে, ওই 10:30টার দিকে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছে। আর এই কীর্তন কিন্তু শেষ হতে হতে প্রায় কালকে 11টা কি 12টা বেজেই যাবে। যেহেতু মনসা মায়ের পুজোতে বই পড়তে হয়, পদ্মপুরাণ পড়তে হয়। আর বাবা দেখো খালি গায়েই বসে আছে, কেননা ভীষণ গরম। তো হারমোনিয়াম যে বাজাচ্ছে উনি কিন্তু আমার বাবা। আর যে দাদুটা কি জানি বলে এটাকে বাজাচ্ছে না, ওনাকে না আমি ছোট থাকতেই দেখতাম এরকম বাজাতো, ঠিক এরকমই ছিল, এখনও কিন্তু উনি একদম পাল্টায়নি, একদম এরকমই আছে। আর ভীষণ ভালো লাগছে, কাছ থেকে এত কাছের মানুষগুলিকে দেখতে, আনন্দ করতে ভীষণই ভালো লাগছে। দেখেছো আমাদের কাণ্ড? এখন বাজে রাত্র ওই 1:30 কি 2টা নাগাদ, কেউ ঘুমাতে পারে না বড় মামির জন্য। যেই একটুখানি চোখ লাগায় গিয়ে ঘুমায় বিছানায়, তাকে এরকম করে সাজিয়ে দেয়। আর এই মাস্টার মাইন্ড কিন্তু আমিই, কারণ আমার মেয়ের কাজলটা মামির হাতে ধরিয়ে দিয়েছি। বললাম আমরা যেহেতু কেউ ঘুমাবো না, তাই তুমি কিন্তু কাউকে ঘুমাতে দেবে না। তো মামি, আমি আর বোন ভাই সবাই মিলে চলে আসলাম আমার বড় মাসিকে সাজাতে। আমি ভিডিওটা করছি আর বড় মামি কিন্তু মাসিকে সাজিয়ে দিচ্ছে। জানো তো বন্ধুরা, বড় মাসি কিন্তু আমাদের যন্ত্রণায় ঘুমাতে পারেনি, উঠে চলে এসেছে। আর এখন বাজে রাত্র ওই 2:30 কি 3টের মতোই। দেখো এখনও সবাই কীর্তন করছে, আর এখনও কিন্তু যারা যারা খায়নি তারা খেয়ে নিচ্ছে, যারা কীর্তন করছিল সন্ধ্যা থেকে আর কি। তো একদিকে খাওয়া চলছে, একদিকে কীর্তন চলছে। আর এটা হলো আমার ছোট মামা। আমরা কিন্তু সবাই একদম ফ্রি মাইন্ডের বলতে পারো, সবাই একসঙ্গে বসে গল্প করি, নাচ গান, খাওয়া দাওয়া, হোলি খেলা সবই কিন্তু একসঙ্গে করি। ভীষণ ভালো লাগে। যদি আজ না যেতাম তাহলে কিন্তু আমি বাড়িতে বসে বসে এই দিনগুলি খুব মিস করতাম। তো দেখো যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাও ঘুমিয়ে গেছে, আর ওই বিছানায় কিন্তু আমার মশাতো ভাইও ঘুমিয়ে গেছে। মানে অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারো, যে যেখানে জায়গা পেয়েছে, রাত্র বেশি হয়েছে ঘুমিয়ে গেছে। আর আমি কিন্তু ঘুমাইনি, মেয়েটাকে ঘুম পাড়াতে গিয়ে যদিও আমার একটু ঘুম পেয়ে গিয়েছিল, তবে আবার তো কাল সকালেই বাড়িতে চলে যাব, তাই ঘুমিয়ে আর একটু সময়ও নষ্ট করিনি। আর এই ঘরটায় দেখো মেজো মাসি, ছোট মাসি আর দিদন ঘুমিয়েছে। আর
তারপরে ঘুমিয়েছে কিন্তু পিউ। তো চলো এখন মামিকে গিয়ে ডেকে আনবো যাতে ওদেরকে উঠিয়ে দিতে পারে সাজিয়ে। তো বন্ধুরা যেরকম কথা সেরকম কাজ, আমরা ভাই বোন আর মামি মিলে কিন্তু চলে আসলাম সাজাতে, যেহেতু ওরা ঘুমিয়ে গেছে ওটাতে তো হবে। ছোট মাসি কিন্তু উঠে গেছে, ওকে ভালো করে সাজাতে পারিনি, তবে মেজো মাসি এখনো ঘুমাচ্ছে। মাসি কিন্তু উঠে আমাদেরকে দেখছিল। জানো তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে আমার। তবে এখন রাত্র বাজে ওই 3:30 কি পৌনে 4টার মতো। রাত্র বললে ভুল, প্রায় সকালে হয়েই যাচ্ছে। মাসিও দেখো উঠে চলে এসেছে, আমাদের যন্ত্রণায় ঘুমাতে পারিনি। তো চলো এখন আমি ভিডিওটা শেষ করি, কারণ সকাল থেকে তো আবার ভিডিও শুরু করতে হবে। টাটা।